Hi everyone, Assalamu alaikum. Welcome my dear lovely here, Master House 24. I am Mohammad Mukhtar Hussain, English Mohammad Ali Academy. সবাইকে স্বাগতম শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা। তোমরা যারা এসএসসি চূড়ান্ত ফাইনাল পরীক্ষার জন্য আজকে তোমাদের জন্য একটি ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আলোচনা করব। সেই ইম্পর্টেন্ট টপিকসটি কি? সেটি হচ্ছে বন্ধুরা প্যাসেজ ন্যারেশন ইন ইংলিশ গ্রামার, হাউ টু চেঞ্জ, হাউ টু সলভ, কীভাবে আমরা এই প্যাসেজ ন্যারেশনটি আমরা সলভ করতে পারি, সমাধান করতে পারি। আজকের ভিডিও থেকে সেই বিষয়টি চমৎকারভাবে তোমরা জানতে পারবে এবং পরীক্ষা আশা করি তোমরা 5 অর্থাৎ জিপিএ 5 পাবে সে দোয়া রেখে তোমাদের জন্য বিষয়টি শুরু করছি। আর তোমরা যারা আমার সামনে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। কেন সাবস্ক্রাইব করবে? তোমার মোবাইল, ল্যাপটপ, কম্পিউটারে ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবা। আর যারা সাবস্ক্রাইব করছো, থ্যাংক ইউ সো মাচ। সো নো মোটা now that you are going to understand two discussion rules of presentation, how to send, how to solve. So get start. Hello my dear lovely viewers, আমি বলছিলাম এসএসসি প্যাসেজ ন্যারেশন ইন ইংলিশ গ্রামার 2024 তোমরা এসএসসি দাখিল অথবা বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন দেবা, সবার জন্য কিন্তু এই বিষয়টি অত্যন্ত ইম্পর্টেন্ট। আমাদের এপিসোড হচ্ছে 160তম ভিডিও, যেটি 3 নভেম্বর 2020 সালে এসেছিল। অবশ্যই তোমাদের জন্য এটিও অত্যন্ত ইম্পর্টেন্ট। আমার সাথে থাকবে, বিষয়টি সুন্দর করে জানবা এবং পরীক্ষায় অবশ্যই জিপিএ 5 পাওয়া সে দোয়া এবং আশীর্বাদ রেখে এখানেই প্রথমে আমরা দেখো বন্ধুরা, সেটা কি, হোয়াই আর ইউ লাফিং ইন দি ক্লাস। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স কীভাবে চেঞ্জ করবো? সে দি টিচার সেড দ্য গার্ল, মেয়েটিকে জিজ্ঞাসা করেছিল। প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই পড়তে হবে, জানতে হবে নাম্বার, পার্সেন্ট, টেন্স থেকে কীভাবে পরিবর্তন হয়। আরও দেখো বন্ধুরা, আই হ্যাভ রিমেম্বার্ড ইন ইন্টারেস্টিং কি ইনসিডেন্ট আফটার ইউ হ্যাভ গিভেন দি এক্সাম্পলস। আপনার উদাহরণ দেওয়ার পরে আমার একটি ঘটনা, মজার একটি ঘটনা মনে হয়েছিল। এবারে হোয়াট ইজ দ্যাট সেড দ্য টিচার। স্যার বললো বিষয়টি কী ছিল? এবার বলছে কি, ইট ইজ অ্যাবাউট ওয়ান অফ মাই কাজিন who came to কি আর হাউস স্টাডি। আমার এক কাজিনের কথা মনে হয়েছিল যে গতকাল আমাদের বাড়িতে এসেছিল। এবার হচ্ছে ফরগেট ইট, ভুলে যাও, অ্যান্ড বি অ্যাটেন্টিভ টু ইউর লিসন, তোমার পাঠে মন দাও। তাহলে অবশ্যই আমরা চলো বিষয়টি সুন্দরভাবে কি চেঞ্জ করার চেষ্টা করবি, ডিরেক্ট ইনডিরেক্ট কীভাবে আমরা পরিবর্তন করব। আমার সাথেই থাকবে ততক্ষণ। এবার কি, তাহলে আমরাকে দি টিচার আমরা দেবো, তাহলে আমরা দেখবো দি টিচার লেখা দেখবো দি টিচার। এবার আস্কড, জিজ্ঞাসা করেছিল দি গার্ল, মেয়েটিকে। ওকে, তারপরে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে আমরা জানি কি হোয়াই বসে। এবারে কি আছে, এবারে সাবজেক্টের দরকার, তাহলে এখানে আমরা কি দেবো, এবার সি দেবো। সি বলতে সে মেয়েটি। ওকে, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে আমরা জানি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে হোয়াই সি ওয়াজ কি LAUG ইজ লাফিং, হাসছিল কেন? কোথায় হাসছিল? ইন দি ক্লাস, ক্লাসে হাসছিল। ওকে, এবারে বসে মেয়েটি তার উত্তরে কি বলছিল? তাহলে মেয়েটি দি গার্ল, মেয়েটি দি গার্ল রিপ্লাইড, উত্তর দিয়েছিল। কি উত্তর দিয়েছিল? কনজাংশন আমরা দ্যাট দেবো। কেন? অ্যাসার্টিভ সেন্টেন্স কনজাংশন দ্যাট বসে, এই কারণে। তাহলে এবার কি, আই আছে, এখানে আই আছে না, তাহলে এবারে আমরা সি দেব। সি বলতে মেয়েটি। হ্যাভ আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, তাহলে পাস্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে সি হ্যাড দেবো আমরা, সি হ্যাড রিমেম্বার্ড। ওকে, তার কি মনে হয়েছিল কি অ্যান ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং ইন্টারেস্টিং কি ইনসিডেন্ট, ইনসিডেন্ট, একটি মজার ঘটনা মনে হয়েছিল। আফটার, কখন? আফটার কি হি হ্যাড গিভেন দি এক্সাম্পলস, উদাহরণ দেওয়ার পর। ওকে, তারপরে বলছে কি দি টিচার। এবার কি হচ্ছে দি টিচার এগেইন মানে কি আবার, আস্কড কি
হ্যাঁ, তাকে জিজ্ঞাসা করছিল এবার কি হোয়াট দ্যাট অল, সেটি কি ছিল। ওকে, এবারে মেয়েটি এবার কি বলছিল, তাহলে মেয়েটি তখন কি উত্তর দিয়েছিল, তাহলে আমরা জানবো কি দি গার্ল রিপ্লাই, উত্তর দিয়েছিল দ্যাট ইট ওয়াজ অ্যাবাউট one of her cousins এবার who had come এসেছিল কি to her house the previous day, গতকাল এসেছিল তার কথা সে বলছিল। এবারে কি টিচার তাহলে পরিশেষে কি বলছিলেন, তাহলে দি টিচার কি অ্যাডভাইস দিয়েছিল। কেন ইম্পারেটিভ সেন্টেন্স যদি হয় তাহলে আমরা উপদেশ বদলে সেখানে অ্যাডভাইস দিতে পারি, তাহলে অ্যাডভাইস দিলাম, অ্যাডভাইস হার। তাহলে কনজাংশন কি হবে, কনজাংশন হবে টু ফর গেট কি দ্যাট, ওটা ভুলে যাও, অ্যান্ড বি অ্যাটেন্টিভ টু কি হার লিসন। ওকে, তোমার পড়ায় মন দাও। অবশ্যই আমরা বুঝতে পারলাম প্যাসেজ নারেশন কীভাবে আমরা চেঞ্জ করব, তার সুন্দর একটি বিষয়টি আমরা জানতে পারলাম, বুঝতে পারলাম। ওকে, আর অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবে না এবং কমেন্টস করে জানিয়ে দাও কী বিষয়ে ভিডিও চাও। সবার সুন্দর এবং সাবস্ক্রাইব জরুর কামনা করি এবং সেই সাথে আমাদের ভাষা শহীদদের স্মরণ জানিয়ে শ্রদ্ধা জানিয়ে এখানে শেষ করছি। পরবর্তীতে আবার দেখা হবে, ততক্ষণ আল্লাহ হাফেজ।